এসআইআর অ্যাকশনে বিএলওরা শুরু হয়ে গেল এসআইআর এর কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি বিএলওদের সকাল থেকেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিএলওদের যে কাজ, এনিউমারেশন ফর্ম বিলির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তারা এবং এনিউমারেশন ফর্ম বিলির যে কাজ শহরের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গার ছবিও আপনাদের সামনে তুলে ধরছিলাম। জেলার বিভিন্ন প্রান্ততেও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম বিলির কাজ শুরু করেছে। একদিকে স্কুল, অন্যদিকে বিএলওদের যে কাজ রয়েছে সেই কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে। এনিউমারেশন ফর্ম বিলি বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে চলছে এই ফর্ম বিলির কাজ। এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে সকাল থেকে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি চলছে। পাশাপাশি এসআইআর গোটা রাজ্যে শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে যে এনআরসি আতঙ্ক তৈরি হয়েছিল সেই আতঙ্ক দূরীকরণেরও কিন্তু চেষ্টা করছে বিএলওরা। জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে শহরের বিভিন্ন জায়গাতেও কিন্তু বিএলওদের যে কাজ সেই কাজ আজকে থেকে শুরু হয়েছে। 4 নভেম্বর থেকেই কাজ শুরু হওয়ার কথা ছিল এবং 23 নভেম্বর পর্যন্ত বিএলওদের যে প্রশিক্ষণ সেই যাবতীয় প্রশিক্ষণের কাজ গতকালই সম্পন্ন হয়েছে এবং আজ থেকে তাদের যে কাজগুলি সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রশিক্ষণ শেষ, এসআইয়ের কাজ আজ থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলি সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এবং যে আশঙ্কা আমজনতার মধ্যে ছিল এবং উদ্বেগের জেরে যে মৃত্যুর মতো অপ্রীতিকর ঘটনাগুলো সামনে এসেছিল, এই সমস্ত বিষয়ে কিন্তু সাধারণ মানুষজনকে তারা যথেষ্টভাবে অবগত করছে। মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। এসআইআর এ যাতে একজন বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সেই দাবি আমরা দেখেছিলাম বরাবর শাসক দলের তরফে করা হচ্ছে। এই আবহে রাজ্যে কয়েকজনের মৃত্যুর নেপথ্যেও কিন্তু এসআইআর আতঙ্কের অভিযোগ ওঠায়। তা নিয়েও বেশ কয়েকদিন শোরগোল পড়ে গিয়েছে। অযথা মানুষ যাতে আতঙ্কগ্রস্ত না হয় এই বিষয়টাও কিন্তু দেখা হবে। এই যে আগামী 1 মাস অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে এবং ওই 1 মাসের মধ্যে ফর্ম পূরণের যে কাজ সেই কাজ সম্পন্ন করতে হবে এবং আজ সকাল থেকে জেলা পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন বিএলওরা। বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শহরের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং এই যে কর্মসূচি চলবে আগামী 1 মাস পর্যন্ত। সাধারণ মানুষের মধ্যেও যাতে কোনো রকম কোনো আতঙ্ক না হয় সেই আতঙ্ক দূরীকরণের জন্য চেষ্টা চলছে। গতকাল পর্যন্ত বিএলওদের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ শেষ হয়েছে। এই মুহূর্তে মানিকতলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানেও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে চলছে এনিউমারেশন ফর্ম ফিল আপের কাজ। সকাল থেকেই এনিউমারেশন ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে। গতকাল পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বিএলওদের এবং স্কুলের কাজ যেরকম পাশাপাশি করছেন, অন্যদিকে ফর্ম ফিল আপের কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মানিকতলা 14 নম্বর ওয়ার্ডের ছবিটা জানবো। সেখান থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, সকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে এনিউমারেশন ফর্ম বিলির কাজ এবং সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল এই এসআইআর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, এনআরসি নিয়ে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্ক দূরীকরণে কতটা কি বলছেন তারা এই ফর্ম ফিল আপে, তারা কতটা খুশি? দেখো, রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকেই শুরু হয়েছে এই ইনিউমারেশন ফর্ম বিলির কাজ এবং এক্ষেত্রে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তরফে এবং আমরা এই মুহূর্তে রয়েছি মানিকতলা বিধানসভা কেন্দ্রের 14 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার এবং হচ্ছে এনিউমারেশন ফর্ম, যেটা বহু চর্চিত এবং যেটা নিয়ে একটা জল্পনা ছিল যে কি থাকবে এনিউমারেশন ফর্মে। আমরা এর আগেও দেখিয়েছি যে কি থাকবে এনিউমারেশন ফর্মে, কিভাবে পূরণ করবেন। এই গোটা বিষয়টি সংশ্লিষ্ট যিনি বিএলও রয়েছেন, বুথ লেভেল অফিসার, তিনি বাড়িতে বাড়িতে আসছেন এবং যে সমস্ত ভোটাররা রয়েছেন, যে সমস্ত সদস্যরা রয়েছেন যাদের নাম 2025-এর ভোটার তালিকায় রয়েছে তাদেরকেই কিন্তু এনিউমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। ঠিক কিভাবে তারা এনিউমারেশন ফর্ম পূরণ করবেন সরাসরি বিএলও জানাচ্ছেন। কিভাবে আপনি নির্দেশ দিচ্ছেন বা কিভাবে আপনি সহযোগিতা করছেন? আচ্ছা, 2025-এর সঙ্গে যেহেতু 2002-এর একটা লিঙ্ক হচ্ছে এসআইআর এ, তো 2025-এর যেটা ইনফরমেশন আছে সেটাও ফিল আপ করতে হচ্ছে আর 2002-এর যে ইনফরমেশন আছে সেটাও ফিল আপ করতে হচ্ছে। এবার যাদের 2002-এর লিস্টের নাম ছিল তাদের 2002-এর লিস্টে যেখানটা ফিল আপ করতে হচ্ছে সেটা হচ্ছে বাঁ দিকটা,
আর অনেকেরই যেহেতু নাম নেই সেই ক্ষেত্রে তাদের লিঙ্ক খোঁজা হচ্ছে তাদের বাবা বা মায়ের সাথে। তো সেই ক্ষেত্রে তাদের বাবা বা মায়ের যে 2002 ইনফরমেশনটা সেটা দিতে হচ্ছে 2002 যেখানে নিচে ইনফরমেশন তার ডান সাইডে। তো এটা অনেকেই হয়তো গুলিয়ে ফেলছেন, সেই ক্ষেত্রে সেটাই আমাকে বারবার ওনাদের বুঝিয়ে দিতে হচ্ছে যে 2002 ইনফরমেশনটা ওনারা নিজেদেরটা ডিরেক্ট লিঙ্ক হলে কোথায় লিখবেন, আর প্যারেন্টাল লিঙ্কের ক্ষেত্রে অর্থাৎ বাবা বা মায়ের সঙ্গে যখন আমরা লিঙ্ক করছি সেই ক্ষেত্রে ওনারা ফর্মের কোন দিকে লিখবেন। তো অসুবিধা হওয়ার কথা নয়, তার কারণ প্রত্যেকটা ফর্মের উপরে প্রত্যেক পার্টের বিএলও তাদের নাম এবং তাদের ফোন নাম্বার রয়েছে, এবং তারা অবশ্যই ফোন করে আমাদের যখন তখন জেনে নিতে পারেন। আমরা আসবো, না হলে আবার বোঝাবো। আর আমরা যদি বাড়িতে গিয়ে কাউকে না পাই সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, 3 বার পর্যন্ত ভিজিট করার নিয়ম রয়েছে। তো সেভাবেই বোঝানোর চেষ্টা করছি, নিশ্চয়ই ওনারা বুঝতে পারছেন, আমি তো বুঝিয়েছি ওনাদেরকে। আপনি বিএলওর কাছ থেকে বুঝে কতটা স্যাটিসফাইড? আপনার মধ্যে কি কোনো আতঙ্ক রয়েছে? না, কোনো আতঙ্কই নেই, খুব পরিষ্কার ব্যাপার এটা, খুব এবং সিম্পল ব্যাপার। এত সুন্দরভাবে লেখা রয়েছে এখানে, আমাদের নিজেদের নাম আর কি লেখার মধ্যে শুধু নিজেদের নাম, ঠিকানা, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, আর এবার এপিক নাম্বার যেগুলো, ভোটার কার্ড নাম্বার যেগুলো আছে, সিম্পল ব্যাপার, এগুলো খুঁড়ো নিয়ে কোনো চাপ নেই, খুব পরিষ্কার এবং খুব ইজি ব্যাপার। আর যদি এখানে যদি আমাদের কিছু অসুবিধা হয়, এখানে তো নাম্বার রয়েছে, ফোন নাম্বার রয়েছে, বিএলওর নাম্বার রয়েছে, এখান থেকে ওনাকে ফোন করে আমরা জেনেই নিতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। 2টো কপি আপনাকে দেওয়া হবে? আমাকে 2টো কপি দেওয়া হলো। আর যেটা আমার জিজ্ঞাস্য ব্যাপার সেটা হচ্ছে যে ধরুন যদি কেউ বাড়িতে না থাকে, ধরুন কেউ তো নেই, হয়তো কোথাও বাইরে চাকরি করে, কোথাও কাজকর্ম করে, সেক্ষেত্রে আমাদের কি করা সেটা যদি উনি একটু ভালো করে বলে দেন। সেক্ষেত্রে কি করবেন? উনি বলেছেন যে ওনার ছেলে বাইরে থাকেন, সেটা তো ওনার 6 মাসও হয়তো আসা পসিবল হবে না। তো সেক্ষেত্রে ওনার ছেলের যেহেতু 2002 লিস্টে নাম নেই, ওনার সাথে লিঙ্ক হচ্ছে, তো উনি বাবা হিসেবে দেখুন সিগনেচারের জায়গায় কিন্তু দেওয়াই রয়েছে, যারা পারবে না তাদের ক্ষেত্রে তাদের যে অ্যাডাল্ট একজন ফ্যামিলি মেম্বার রয়েছে, অর্থাৎ বাবা বা মা হলে সেটা সব থেকে ভালো হয়, তিনি দায়িত্ব নিয়ে সেই সইটা করতে পারেন, তিনি ফর্মটা ফিল আপ করতে পারেন, এবং সইয়ের জায়গাটা তো আর সব থেকে বড় কথা অনলাইনে ফিল আপ করতে পারেন। সেটা যদি হয় উনি অনলাইনে করতে পারেন, কিন্তু উনি অনলাইন করতে চাইছেন না, উনি বলছেন যে এই ফর্মটা উনি আমার কাছে ওনার ছেলের ফর্মটা জমা দিতে চান। আচ্ছা, ওনার ছেলে যদি বাইরে বিদেশে বসে অনলাইনে করতে পারেন? হ্যাঁ, উনি বাইরের বিদেশে ওনার ছেলে বোধহয় ইন্ডিয়ার মধ্যেই রয়েছে, তো আমি ওর জন্যই ওনাকে এই কথাটা বলেছি যে উনি কিন্তু ইসিআই এর যে ওয়েবসাইট রয়েছে, যে নিয়ম রয়েছে, সেখানে গিয়ে উনি অনলাইনে এই কাজটা করতে পারেন, নিজের ফর্ম নিজে ফিল আপ উনি করতে পারেন। আর যদি উনি করতে চান সেক্ষেত্রে উনি বাবা ওনার ইনফরমেশনটা দিচ্ছেন, এবং এখানটায় উনি দায়িত্ব নিয়ে ফাদার কথাটা লিখে উনি সই করছেন, একটা কপি ছবি দিচ্ছেন, ফর্মটা জমা করছেন। এটাই হচ্ছে কথা, যে ফর্মটা যেন ড্রপ না হয়। মানে 2002 ভোটার তালিকায় কারো কোনো ভোটারের নাম থাকুক বা না থাকুক, তাকে ইনুমারেশন ফর্ম পূরণ করতেই হচ্ছে। না থাকে মানে ধরুন ছেলে মেয়েদের ক্ষেত্রে তারা তাদের বাবা বা মায়ের লিঙ্ক দিয়ে অবশ্যই ফর্ম যেন জমা করে, ফর্মটা অবশ্যই জমা করতে হচ্ছে। একেবারেই তাই, কোনো রকম ভাবেই কোনো যাতে অসুবিধা না হয় একেবারে সহজ উপায়ে বুঝিয়ে দিচ্ছেন বিএলও। শুধু তাই নয়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে 2025 যে ভোটার তালিকা, সচিত্র ভোটার তালিকা, সেখানে রীতিমতো কোন কোন বাড়িতে ভিজিট করছেন বিএলও সেটা কিন্তু মার্কিং করে দেওয়া হচ্ছে, কাদেরকে তারা ইনুমারেশন ফর্ম বিলি করছেন, এবং পরবর্তী এই বাড়িগুলিতেই তারা এসে আবার ইনুমারেশন ফর্ম সংগ্রহ করে নিয়ে যাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি ইনুমারেশন ফর্মের ওপরে কিন্তু বিএলওরও নাম দেওয়া রয়েছে, তার মোবাইল নম্বর দেওয়া রয়েছে, অর্থাৎ ফর্ম পূরণ করতে গিয়ে যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন ভোটাররা, তারা কিন্তু সহজেই বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একেবারে ফর্মের ওপরে থাকছে বর্তমান ভোটার তালিকার বিভিন্ন বিবরণ, সেখানে নিজের নাম, এপিক নম্বর, আর তার ঠিক নিচেই 2002-তে যদি তার নাম থাকে তাহলে বাদিকে তার বিবরণ, আর যদি 2002-তে তার নাম না থেকে থাকে তাহলে তার পরিবারের যে কোনো সদস্যের, বাবা বা মায়ের, সেই বিবরণ ডান দিকে পূরণ করতে হবে, এবং অবশ্যই এই ইনুমারেশন ফর্মের নিচে স্বাক্ষর করতে হবে, এবং বিএলও নিজেও কিন্তু এই ইনুমারেশন ফর্মে স্বাক্ষর করবেন। অর্থাৎ যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার কথা বলা হচ্ছিল, ভোটাররা বুঝতে পারছেন না, শহরাঞ্চলে অন্তত দেখা যাচ্ছে যে সকাল থেকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের এই কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে কিন্তু সকাল থেকে ইনুমারেশন ফর্ম বিলির কাজ চলছে, এবং ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে বিএলও সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ইনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। একদমই ধন্যবাদ জানাবো সত্য সুন্দর। সরাসরি ছিলেন মানিকতলা থেকে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।